শিয়াল ও কুমিরের বুদ্ধির গল্প। এক কথায় বাস করত এক বনে এক দ্রুত শিয়াল এবং বাস করত একটি চালাকি কুমির। শিয়াল ছিল খুবই বুদ্ধিমান আর কুমির ছিল ধৈর্যশীল কিন্তু কিছুটা সহজ সরল। একদিন বনের মাঝে হাঁটতে হাঁটতে শিয়াল দেখতে পেল কুমির নদীর মাঝে বসে আছে। শিয়াল বলল, বন্ধু কুমির, এত চুপচাপ কেন? কুমির বলল, কি করব শিয়াল ভাই, খুব খিদা লেগেছে কিন্তু কিছু খুঁজে পাচ্ছি না। শিয়াল ভাবল, আরে 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 এই তো সুযোগ, এই সুযোগেই কুমিরের একটু মজা নেওয়া যাক। মজা নেওয়ার জন্য শিয়াল বলল, কুমির ভাই, নদীর ওই পারে একটা গাছ আছে, তুমি যদি চাও তো আমি নিয়ে যেতে চাই ওই গাছে। সেখানে রোজ ফল পড়ে, তুমি চাইলে সেই ফল খেতে পারো। তুমি বলো তো, আমি দেখিয়ে দিই। কুমির বলল, শিয়াল ভাই তুমি তো নদী পেরোতে পারো না কো। শিয়াল হেসে বলল, আমাকে পিঠে করে নিয়ে চলো, আমি তোমাকে সেই ফলের গাছটা দেখিয়ে দেবো এবং সেই গাছ থেকে তুমি ফল পেড়ে খাবে। এবং শিয়ালের কথা শুনে কুমির রাজি হলো এবং কুমিরকে নিয়ে যেতে লাগলো। হঠাৎ তোরা যেতে যেতে মাঝপথে কুমির, শুনো শিয়াল, সত্যি কথা বলতে কি আমার স্ত্রী খুব অসুস্থ আর ডাক্তারে বলেছে যে অসুস্থ সারাতে গেলে শিয়ালের কলিজা খেতে হবে। তাই তোমাকে নিয়ে আমি আমার স্ত্রীর কাছকে যাই এবং তোমার কলিজা কেটে আমি আমার স্ত্রীকে খাওয়াবো। শিয়াল তখন মুচকি হেসে হেসে বলল, আরে আরে কুমির ভাই, তুমি তো আগে বলোনি আমাকে। কেন তোমাকে আগে বললে কি তুমি আমার পিঠে চেপে এপারে আসতে? আরে না না কুমির ভাই, তুমি আমাকে ভুল বুঝছো। আসলে আমার কলিজাটা তো আম গাছের উপর রাখা আছে। তুমি যদি আমার কলিজা নিতে চাও তাহলে আমাকে ওই পারে নিয়ে চলো, আম গাছ থেকে আমার কলিজাটাকে পেড়ে তোমাকে দিয়ে দেবো। তুমি তোমার স্ত্রীকে খাওয়িয়ে অসুস্থ থেকে সুস্থ করবে। এবং সেই সব কথা শুনে কুমির আবার ফিরে গেল। বোকা বলেই ফিরে গেল। সে ফিরে গেল এবং তার পিঠে শিয়াল যেতে যেতে পাড়ের কাছকে গেল এবং কুমিরের পিঠ থেকে লাফিয়ে নেমে পড়ল এবং বলল, বোকা কুমির, আমার কলিজা যদি তোকে দিয়ে দে তো আমি কিভাবে বেঁচে থাকবো? আর তুমি আমাকে ধোকা দিলে, তাই এখন নিজেই ধোকা খাও তুমি। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কী শিখলাম? বুদ্ধি ও প্রতিশ্রুতি। বুদ্ধি থাকলে বিপদের সময় বাঁচা যায়।